হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে ওয়েদারটা দেখো সুন্দর করেছে, পুরো মেঘলা, সকাল থেকে বিশাল হাওয়া দিচ্ছে। মানে দরজাগুলো তো আমাদের প্রত্যেকটা দরজা ধাই ধুই এমন সাউন্ড করছে। তো আমাকে এখন বেরোতে হবে জাস্ট পনির আনতে, কারণ আমাদের তো সেদ্ধ সেদ্ধ খাওয়া হচ্ছে আর ছেলেমেয়েগুলো খেতে চাইছে না। তো ভাবলাম আজকে একটু পনির নিয়ে এসে একটু পনির ভাপা করে দিই। তো চলো, রেডি তো হয়ে গেছি। এসে এই বেলকনিটা ধুতে হবে, বেলকনিটা না প্রচণ্ড নোংরা হয়েছে, কেমন একটা যেন বালি বালি উঠছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি যে শিয়া পুগলু সব কী করছে। পুগলু কিন্তু নামছে, এই দরজাটা খোলা আছে বলে এই দরজাটা দিয়ে না এত হাওয়া আসছে, প্রত্যেকটা দরজা না আওয়াজ করছে। শিয়া নেই, নিচে গেছে। তো চলো নিচে গিয়ে দেখি সব কী করছে। এই যে পুগলু এখানে একটা কি হাতের একটা কি কিনেছে। কি রে, হাতেরটা হচ্ছে? হ্যাঁ, সেটা হয়েছে সব তো দেখি দেখি। বেশি হয়নি। ও তুমি চলে এসেছো? কখন এলে? তোমার নামটা কি গো? পায়েল। ও, আমার বর আজকে ভিজিয়েছে। এইগুলো আবার কে দিল? এই ইয়েগুলো, পর্দাগুলো? ও, সাদা তেল দিয়ে পাস্তা করছিস? ঠাকুমা খেতে পারবে সাদা তেল দিয়ে করলে, সবাই খেতে পারবে। সবাই খেতে পারবে সাদা তেল দিয়ে করলে রে বাবা। আমাদের দুজন আর নিরামিষি করে দিচ্ছি, ওদের পেঁয়াজ, হ্যাঁ ওদের কালো কড়াই করে দিচ্ছি, আর আমাদের তো অলরেডি দেখো এখানে পোস্ত বাটা, আলু সিদ্ধ, ডাল সব সেদ্ধ সেদ্ধই হয়েছে। আর আমি এদিকে গিয়ে দেখছি, তো তোমার পনিরটা নিয়ে আসি। এক পা বাড়ি দিন আজ থেকে সঞ্জীবের জন্য। এই গাড়ির চাবিটা রে, গাড়ির চাবি দে, গাড়ির চাবি দে। দে গাড়ির চাবিটা দে। চটিগুলো কোথায়? চটিটাই পুরো ও সাইকেল নিয়ে কোথায় যাবে? খালি চালাবে। আরও আগে করতে হতো। শিয়াম কটা বাজে বলতো? হ্যাঁ, 10:30। 10:30 করতে খেতে তো 11টা। টিফিন মানুষে 11টা 12টায় টিফিন খায় না, 10টায় টিফিন খায়। সব কিছুতে তো উল্টা উল্টা কেন, আমি তো বুঝি না। আমগুলো কাটো, নিয়ে যা। পচে গেছে আমগুলো। নিয়ে তো এই ওটাকে আবার নতুন কাপড় কাচার জন্য রেখেছি। ওর নাম পায়েল, কাল থেকে আসছে, কাপড় কাচ্ছে ও। তো চলো আমি পনিরটা নিয়ে আসি। দাঁড়াও, ব্যাগটা নিই। দেখছো বারবার ঢুকছি আর বলে আছি। তুই কী বার করছিস ফ্রিজ থেকে? হ্যাঁ, চলো হোক, আসুক, তখন আমি যাই নিয়ে আসি। আরও আগে করতে হতো। কোনো কাজের ঢং নাই তোদের। দৌড়ে পনিরটা নিয়ে আসি একটু, চলো। এইখানে ব্যাগ রাখলে না পুরো ব্যাগটা না একদম ইয়ে হয়ে যায়। দাঁড়াও, তো চলো দোকানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আমরা পনিরের দোকানে চলে এসেছি। পনিরটা এখান থেকে নিয়ে নিই। পনির হবে কত যাচ্ছে কিলো? চলো, এই যে 500 পনির এখান থেকে নিয়ে নিলাম। 500 পনির নিয়েছি। হ্যাঁ, 5 টাকা। দাঁড়ান দেখছি। চলুন তাহলে, পনিরটা নেওয়া হয়ে গেছে। সোজা বাড়ি যাবো, গিয়ে পনিরটা রান্না করবো। হ্যাঁ বাবা, কত বড় গরু দেখেছেন। তো চলুন আবার বাড়িতে যাই। চলো, চলে
এসছি বাড়ি। আরও দুটো জিনিস আমাকে নিতে হয়েছে, আমার শাশুড়ি কল করেছিল, তো গাড়িটা এখানে ছাওয়াতে রেখে দিলাম, এখানেই থাক। গেটটা একটু লাগিয়ে দিই, তো গরু যদি ঢুকে যায় সব গাছ আমার খেয়ে নেবে। আর এখানে তো গরু না, আর ছেলেটা বাইরে পালিয়েছে, দেখেছ? রোদে রোদে কোথায় গেল দেখি। আমি বাড়িতে না থাকলে এই একটা সাইকেলটাও রেখে দিয়ে গেছে এখানে, সাইকেল সব ফেলে দিয়ে পালিয়েছে। চলো বাড়ি থেকে এবার যাই। যা বাবা, গেটটা কেউ লাগিয়ে দিল। ছাগল পালিয়েছে না? আসুক আজকে, কেমন মাঠটা ওকে দেবো। শিয়া, তুই 12টার সময় পাস্তা বানাস। যে পনির নিয়ে এলাম, আইনে এটা বলছিলিস তো, এই কুরকুরেটা? হ্যাঁ, কি যে পনির নিয়ে এসছি 500। তখন বন্ধু নিয়ে এসেছে খেলতে। আগে খাবি, বুঝতে পারলি? আর এই যে ছোটু, আমার ছেলের বেস্ট ফ্রেন্ড। ছোটু, মুখটা একবার দেখা। এই যে সেদিনকার রিভিল হয়ে গেছিল তো, মুখটা। ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে রিভিল মুখটা হয়ে গেছিল, ভাইরাল হয়ে গেছে আগে। হ্যাঁ রে ছোটু, তুই ভাইরাল হয়ে গেছিস। আই রে, এই ছোটু তুই ভাত খেয়েছিস না? হ্যাঁ, ওকে জিজ্ঞেস কর কি খেয়েছে, কি খেয়েছিস? হ্যাঁ, কি খেয়েছিস? আগে খাবি তারপর খেলবি। চলুন তাহলে এবার পনিরটা করি। তো চলুন, সবার আগে আমি পনিরটা আবার কেটে নিই একটু। পনিরটা ইয়ে করবো, তো ভাপা করবো এটাকে, আর ভাজবো না। কোনো ভাজা করে ভাপা তো আজ করাও যাবে না, মানে খাওয়া যাবে না আমাদের। আর ভাজা করে ভাপাটা ভালোও লাগে না। আমাদের বাড়িতে যখনই ভাপাটা করি তখন কিন্তু এরকম কেটে কেটেই করি। তো তার আগে কেটে নিই। হয়ে গেছে পাস্তা? হুম, হ্যাঁ দে। এখানে আছে, ধনে পাতা লাগবে না। কোথায় আছে? এই যে এখানে রেখেছি। তুমি এদিকে পাস্তাটা হয়ে গেছে, আর আমি এদিকে পনিরটা করি। এই যে পনিরটা পুরো কাটা আমার হয়ে গেছে। তলাতে কি আছে, তো এর মধ্যে ফার্স্ট পনিরটা আমি দিয়ে দিচ্ছি। পনিরটা মেখে সব বসিয়ে দেবো, কিছু ভংচং করা যাবে না, খাওয়াও যাবে না। সব পনিরটার মধ্যে দিয়ে দিই। দিয়েছি ধনে পাতা। আর এতে এই যে পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা সব বেটে রাখা আছে মশলাটা। এই মশলাটা দিয়ে এবার ভালো করে এটাকে মাখবো। তো ভালো করে এর মধ্যে ইয়ে করছি, এটাকে মেখে নিলাম মশলাটা দিয়ে। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, এতটা নুন দিচ্ছি। অলিভ অয়েল দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে ঘি বা বাটার বা সরষের তেল দিয়ে খেতে পারবো, আমরা যদি তেলটা খেতে পারবো না, তো অলিভ অয়েলটা দিলাম। এবার এটাকে ভালো করে মাখ। একটু জল লাগবে, জলটা কই রে? একটু জল দিয়ে দিচ্ছি। এটা অলরেডি ইয়ে হয়ে গেছে। এবার মাইক্রোওভেনে এটা ভরে দিই, আর কিছু এর মধ্যে দেবো না। সুইচটা দিই 900-এ, ওই 5 মিনিটের মতন দেবো। 5 মিনিটেই হয়ে যাবে এটা। এটা হোক। আর আমার শাশুড়ি এদিকে পাস্তা বানাচ্ছে। সে একটু চা খাবো, কিন্তু এখন একটা কুরকুরে রেখে দে ভাইয়ের, একটা তুই খা।
খাচ্ছিস? খেয়ে জল খেয়ে ঘরের ভিতরে খেলবি। হ্যাঁ, বউ পাবি না তো, বিয়ে হবে কালা কালা চেহারা নিয়ে। ছোটুকে দেখ, ছোটু মাঠে যাবি না, ওর কথা শুনবি না একদম, বুঝলি? ওর কথা একদম শুনবি না, ও তো খেপা আছেই, তোকেও খেপা করে দেবে। এখানে ছাতাটা কে রেখেছিস? হ্যাঁ, ছোটু বেড়াতে এসছে, ছোটু ছাতা রেখেছে। হ্যাঁ, সব ছোটুর নাম। গাড়ি ছোটু বল, সব আমার নাম। আজ স্কুল আসনি কেন? শরীর খারাপ? ফাঁকিবাজ, সব ফাঁকিবাজ, সব ফাঁকিবাজ। পুরো জল খাবি, ওটা খেয়ে নিয়ে। ইস, কুরকুরে খাচ্ছে দেখ, চেটে চেটে, এভাবে কুরকুরে খায়। হ্যাঁ, চেটে চেটে, হায় ভগবান। ওই রুমটা পরিষ্কার করা আছে না? লন্ডভন্ড করে দিয়ে গেছে বাবা। উপর থেকে করতে করতে নামবো। একটু বসি, আমি একটু পাস্তা নিয়ে বসলাম, যেহেতু ভাজা কিছু খাবো না, সব সেদ্ধ সেদ্ধ হয়ে, একটুখানি খাবো জাস্ট। হোয়াইট সস পাস্তা? হ্যাঁ, হোয়াইট সস পাস্তা না হোয়াইট পাস্তা নয়, এটা এটা ইয়ে করা যাবে না, না হলুদ দেওয়া যাবে না বলে খালি বাটার দিয়ে একটু জাস্ট শাঁকা শাঁকা, আর কিছু না। কাজে লাগবে না, এটা দিয়ে চা খেয়ে নিন। হুম হুম, এটা ফেলে দিতে হবে, চা করে শেষ করে দিন। হুম, বার করে নিন না, বার করে অন্য কোটোতে রেখে দিন, বার করে অন্য কোটোতে রেখে দিন। ভালোই লাগছে কিন্তু, খারাপ লাগছে না খেতে। হুম, হ্যাঁ, সাগর শেয়ার জন্য, সাগর শেয়ার জন্য কিছু করলে ওটা দিয়ে করে দিতে হবে। লাল কোটো জানি না। চলুন তাহলে টিফিনটা করে নিই। খাওয়া হয়ে গেছে, দেখি। হুম, দোকান যাবে না, হোলসেল দোকান যাবে। হুম, মোটুর দোকান থেকে এই ঝুঁকে তুমি আবার নিয়ে চলে আসো গো মারে। যাচ্ছি যাচ্ছি, খুব গরম। ছাতা আছে? এই যে, হ্যাঁ, না নিতে হবে ওইটা। চলুন, এই যে এটা ডান, এটা হয়ে গেছে। একটু চা খাবো, আমার শাশুড়ি চা বানিয়ে দিয়েছে, চাটা খেয়ে কাজ করবো, বাকি কাজগুলো যেগুলো পেন্ডিং পড়ে আছে ওগুলো কমপ্লিট করবো। কিন্তু তখন একটু চাটা খাই। কি বৃত্তান্ত, একটু বৃত্তান্ত মনে হচ্ছে। কি কি ব্যাপার, কি বল? এইটাকে নিয়ে ভেঙে তারপর শান্তি পাবি নাকি তুই? হ্যাঁ, কি বৃত্তান্তটা কি? চাটা খাই, প্লেটগুলো একটু নামিয়ে দিই, বেশি নিয়ে যাবো। রান্না তো কমপ্লিট মোটামুটি। তোর মধ্যে ভবানী মাসি এসে রান্নাটা পুরো পরিষ্কার করবে, ওই করে রান্নাঘরটা পুরো পরিষ্কারটা আমাকে করতে হয় না, ভবানী মাসি করে দেয়। আর এই কুরকুরেটা চলো ওদেরকে দিয়ে আসি, ওরা দুজন মিলে থাক। এই কোথায় গেলি রে পুগু? এনে দুজন মিলে খায়টা। আবার রোদে কেন? হ্যাঁ, রোদ ছাড়া খেলা নাই, ফ্যানটা চলছে, ঘরে এসে বস। চলুন তাহলে চাটা খাই, আর ভিডিওটা আজকে বেশি বড় করবো না, এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন আমার চ্যানেলটা, আর কমেন্টে আমাকে জানাবেন যে ভিডিওগুলো আমার কেমন লাগছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।